সেটা হচ্ছে আর্থের ভিজুয়ালাইজেশন পিকচারটা হবে এরকম। এই হচ্ছে আর্থ। আর্থের সেন্টারে এইখানে কোনো বডির এসকেপ ভেলোসিটি কত হবে? হোয়াট উইল বি দ্য এসকেপ ভেলোসিটি? এখানে আমি লিখছি এই কোশ্চেনটা কন্ট্রোভার্সাল কোশ্চেন, প্রথম কথা। কিন্তু কন্ট্রোভার্সাল থাকলেও তোমাদের এর ফিজিক্যাল ব্যাপারটা বুঝতে হবে। কি বললাম? ইট ইজ এ টাইপ অফ কন্ট্রোভার্সাল কোশ্চেন, বাট এটা একটু তোমাদের ফিজিক্যাল ব্যাপারটা বুঝতে হবে। এসকেপ মানে কি? এসকেপ মানে বলতে পারো যেখানে নাকি কোনো গ্র্যাভিটেশনাল ফিল্ড কাজ করবে না, তাই তো? তো প্রথম কথা, যেহেতু সেন্টারে কোনো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, জি এর ভ্যালু জিরো, তাহলে এইখানে এসকেপ ভেলোসিটির মানেটা কি? ও তো মুক্ত অবস্থায় আছে না। এইখানে এসকেপের কনসেপশনটা পারসিভ করতে হবে। কি না, এইখানে এসকেপ মানে হচ্ছে সেইটায় কোন ভেলোসিটিতে ছুটলে ওর সাথে পৃথিবীর কোনো রিলেশন থাকবে না। দেখো, মুক্ত অবস্থায় দুভাবে থাকতে পারে। কোনো জিনিসের ওপর মুক্ত অবস্থায় দুভাবে থাকতে পারে: পৃথিবীতে থেকে মুক্ত, পৃথিবীতে না থেকে মুক্ত। এটা কি পৃথিবীর ভেতরে থেকে ওর ওপর কোনো জিত কাজ করছে না। আর এটা কি, যদি বেরিয়ে যায় সেখানেও পৃথিবীর সাথে কোনো সম্পর্ক নেই এবং জিও নেই। তো এই যে পৃথিবীর সাথে কোনো সম্পর্ক থাকবে না, এক সেকেন্ড, পৃথিবীর সাথে কোনো সম্পর্ক থাকবে না বাইরে, তো সেই পয়েন্টটাতে যেতে ওকে যেই ভেলোসিটি দিয়ে ছুটলে পরে ও পুরো গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে চলে যায়, সেটাকে এসকেপ ভেলোসিটি বলা হয়। ইয়েস অর নো, তাই তো? এখানে অনেকে কন্ট্রোভার্সাল জিনিস দেওয়ার চেষ্টা বলে যে এটা এসকেপ মানে, এটা এখানে এখানে এসকেপের কোনো মানে নেই। আচ্ছা, এখানে তো এসকেপের মানে আছে, তাই না? এখানে তো জি জিরো না, সেন্টারে জিরো, এখানে তো জিরো না। তাহলে এইখানে তুমি কি সে যদি বলে, আমি বলে দিচ্ছি, কেউ যদি বলে সেন্টারে এসকেপের কোনো কনসেপ্ট নেই, কোনো ভ্যালু নেই, তখন তুমি ফার্দার জিজ্ঞেস করবে তাহলে এখানে তো আছে, এখানে তো এসকেপ ভেলোসিটি একটা ভ্যালু পাবে, এটা তুমি বার করে দেখাও তো। পারবে না। তো এইটা জেনারেলাইজেশন আমি করে দিচ্ছি। সেন্টারে অবভিয়াসলি এসকেপ ভেলোসিটি ফিজিক্যাল মানে কি, কত ভেলোসিটিতে ছুটলে, ইনিশিয়াল কত ভেলোসিটিতে মুভ করলে ও পৃথিবীর থেকে বেরিয়ে যাবে, তাই তো? তাহলে সেন্টারে কেন থাকবে না? সেন্টারে জি জিরো। আমার প্রশ্ন হচ্ছে, সেন্টারে জি জিরো, মাস তো জিরো না। এখানে তুমি ছোট্ট একটা মাস রেখেছো, স্মল এম মাসের বডি, ওকে ওপরে ছুটলে এসকেপ ভেলোসিটি মানে কি, ওকে কত ভেলোসিটিতে ছুটলে পৃথিবীর থেকে বেরিয়ে যাবে, তাই তো? আর্থের থেকে এসকেপ করে যাবে। তো এই মাসটাকে তুমি এখানেও আনতে পারো, এখানেও আনতে পারো। তো সেন্টারে তো মাস জিরো হয় না, জি জিরো হয়। তাহলে এখান থেকে তো তুমি ওকে ভেলোসিটি দিতেই পারো, তাই না? ইয়েস না, বুঝতে পারছো তো? এবার এর পিকচারটা কি হবে? এর পিকচারটা কি হবে না, একটা একটা সুড়ঙ্গ আঁকতে হবে। এবার আমি ধরো মাসটাকে এখানে রাখছি, এটা একদম যাতে পরিষ্কার বুঝতে হয়। এখানে ধরো মাস স্মল এমটা ছিল, তো মাস এখান থেকে কি হবে না, একটা সুড়ঙ্গ ধরো আঁকা হয়েছে। ক্লিয়ার? এবার এখান থেকে ছোড়া হচ্ছে, বুঝতে পারছো তো? একটু রিপ্লাই দেবে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, সেন্টারে যদি বডিটাকে রাখা হয়, এখানে প্রশ্ন হচ্ছে সেন্টারে যদি স্মল এম মাসের বডিটাকে রাখা হয়, তাহলে ওকে কত ভেলোসিটিতে ছুটলে পরে ও পৃথিবীর সারফেস থেকে এসকেপ করে বেরিয়ে যাবে, তাই তো? এবার বোঝা গেছে তো কোশ্চেনটা? এবার একটু পরে আমরা দেখবো মাঝামাঝি কোনো জায়গায় রেখে এইখান থেকে যদি ছোড়া হয়, তাহলে কত ভেলোসিটিতে ছোড়া হবে। বুঝতে পারছো? এটা রিপ্লাই দেবে। আচ্ছা, জাস্ট মিনিট, একটু দাঁড়াও, 2 মিনিট। কত হবে সেন্টার থেকে কত ভেলোসিটিতে ছুটলে ব্যাক করবে না, তারপরে আমি মাঝামাঝি পয়েন্টগুলো করব। খুব মন দিয়ে দেখো এবার। পেহেলি আসো তো? এইখান দিয়ে যদি ছোড়া হয়, তাহলে জি এর ভ্যালু এইখানে জিরো, আস্তে আস্তে বাড়বে, বাড়তে বাড়তে সেন্টারে কত হবে, সারফেসে কত হবে, ম্যাক্সিমাম হবে। ইয়েস আর নো, একটু রিপ্লাই দেবে, তাই তো? আচ্ছা, এইখানে জি এর ভ্যালুটাকে কত বলা হয়েছিল? সারফেসে বলেছিলাম জি এর ভ্যালু কত হয়, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বডিটাকে তুমি এইখান থেকে এইভাবে ছুড়লে, ও যখন সারফেসে আসবে, খুব মন দিয়ে দেখো, দুটো জিনিস একটু ইমাজিন করো। এইখানে কোনো মাটির তলার কোনো গল্প নেই,
যদি ওকে যে কোনো একটা বডিকে সারফেস থেকে ছোড়া হয়, এইখান থেকে সেম মাসের বডি ধরো, সেম, যদিও এসকেপ ভেলোসিটি মাসের উপর ডিপেন্ড করে না, আগের দিন বলেছিলাম, এই সারফেসের পয়েন্ট থেকে যদি কোনো বস্তুকে, কোনো বডিকে ওপরের দিকে ছোড়া হয়, তাহলে তার এসকেপ ভেলোসিটির ভ্যালু এইখানে কত বলো? অ্যাট দ্য সারফেস ভি ই সাফিক্স এস, দ্য ভেলো সারফেস দ্য, হ্যাঁ শুভ্র যদি রেকর্ডিংটা দেখে নেবে, হ্যাঁ বেশিক্ষণ হয়নি, ওই অঙ্কটাই যেটা তোমাদের দিয়েছিলাম করছি। দ্য এসকেপ ভেলোসিটি অ্যাট দ্য সারফেস অফ দ্য আর্থ কত হয় বলো? স্কোয়ার রুট অফ 2gr। ইয়েস অর নো? হোয়াট ইজ জি বলো? জি ইজ দ্য এক্স, জি এর ভ্যালুটা কত? এখানে জি কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ইয়েস অর নো একটু রিপ্লাই দেবে অল অফ ইউ। মনোদীপ বুঝতে পারছো? ওকে, তার মানে সারফেস থেকে যদি বলটাকে ছোড়া হতো বডিটাকে, তাহলে ওর এসকেপ ভেলোসিটির ভ্যালু ছিল এটা। তার মানে কি এটা ফিজিক্যাল, মানে কি এই ভেলোসিটিতে যদি ছোড়ো ও পৃথিবীর থেকে বেরিয়ে যাবে, ইট উইল এসকেপ ফ্রম দ্য আর্থ, ইট উইল নট কাম। এইবার দেখো, যেই বডিটাকে তুমি সেন্টার থেকে ছুটছো, এসকেপ মানে কি কোন ভেলোসিটিতে ছুড়লে পরে পৃথিবীর থেকে বেরিয়ে যাবে। তার মানে ও তো ডিউরিং ইটস জার্নি ফ্রম দ্য সেন্টার টুয়ার্ড, যেই পয়েন্ট থেকে ও বেরিয়ে যাচ্ছে, মানে এসকেপ করে যাচ্ছে, যেখানে গ্র্যাভিটেশনাল ফিল্ড নেই, এইখান থেকে এই জার্নি পয়েন্টে ওকে তো সারফেস দিয়ে যেতে হবে। আর তার যেদিক দিয়েই যাক, সারফেস ছাড়া তো যেতে পারবে না, একবারে তো ভ্যানিশ হয়ে এখানে বেরোবে না, তাই তো? একটু রিপ্লাই দেবে। হি দিস বডি হ্যাজ টু গো থ্রু দ্য সারফেস পয়েন্ট। তার মানে ও যখন সারফেসে আসবে, তখন যেন ওর সারফেসে ভেলোসিটিটা এর সাথে সমান হয়। দ্য ভেলোসিটি অফ দ্য থ্রোয়িং বডি বা থ্রোন বডি ফ্রম দ্য সেন্টার অফ দ্য মাস, ফ্রম দ্য সেন্টার অফ দ্য আর্থ, হোয়েন ইট উইল রিচ অ্যাট দ্য সারফেস, তখন ওর ভেলোসিটিটা সারফেসের যখন আসবে, তখন সারফেসে যখন আসবে, তখন ওর ভেলোসিটিটা এর সাথে সারফেসে, মানে সারফেসে যখন ও রিচ করবে, তখন ওর ভেলোসিটিটা সারফেসে এটা হতে হবে। তাহলেই তাহলেই ও এসকেপ করতে পারবে মিনিমাম। এর থেকে বেশি হলে তো এসকেপ করবি। এসকেপ মানে কি আগের দিন বলেছিলাম, মিনিমাম ভেলোসিটি। তার মানে ও যখন এখানে রিচ করবে, তখন ওর ভেলোসিটিটা সারফেসে এইটা হতে হবে, তাহলেই ওর এসকেপ করবে। তাই তো? ইয়েস অর নো পাহেলিয়ান অল অফ ইউ? আচ্ছা, এইবার তোমাদের যেটা কনফিউশন হচ্ছে সেটাও আমি বুঝতে পারছি, যে এইখানে তো তোমাদের অ্যাক্সেলারেশনটা ভ্যারিয়েবল, জিটা মানে রিটার্ডেশন বা যেটা বলো, দ্যাট ইজ ভ্যারিয়েবল। এইখানে জিরো আস্তে আস্তে বাড়ছে, কম বাড়ছে, বাড়তে বাড়তে এখানে ম্যাক্সিমাম হচ্ছে। সো তোমরা এই রিলেশনটা যেন বার করতে পারোনি, তাই তো মনোদীপ? আমি তোমাদের জায়গাটা বুঝতে পারছি, ইয়েস অর নো? তাই তো? এই জায়গাটাই তোমরা আটকেছো। আচ্ছা, এবার আমি তোমাদের দেখো, প্রত্যেকটা নলেজই, কোনো নলেজই বেকার যায় না, প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট। তোমরা ইলাস্টিসিটি করেছিলে? ইলাস্টিসিটি চ্যাপ্টারে একটা জিনিস একটু দেখো, ইলাস্টিসিটি যখন ভ্যারিয়েবল ফোর্স পড়ছিল, এইখানে কোনো বডি ছিল, ওকে ওদের এক্সটেন্ড করা হয়েছে, সো ডিউ টু দ্য এক্সটেনশন ওদের লেন্থের চেঞ্জ হচ্ছিল। তো ইনিশিয়ালি ফোর্স ছিল 0, তারপর ফাইনালি ফোর্স হলো F। তাহলে এই যে মানে যেখান থেকে টানা হচ্ছে, ইনিশিয়ালি 0 ফোর্স ছিল, তারপর ফাইনাল ফোর্স হলো F। তাহলে এই ডিউরিং দিস প্রসেস ওয়ার্ক ডান বার করার সময় বা ওর পোটেনশিয়াল এনার্জি বার করার সময় কি ঘটনা ঘটেছিল বলো? ফোর্সটা ভ্যারিয়েবল ছিল, ইয়েস অর নো? ইনিশিয়ালি 0, ফাইনালি F। তাহলে এই ক্ষেত্রে কি বার করেছিল? অ্যাভারেজ ফোর্স, ইয়েস অর নো? মনে পড়ছে? ডিউরিং দিস জার্নি, ডিউরিং দিস অ্যাভারেজ ফোর্স কি হয়েছিল? 0 প্লাস F/2, মানে ইনিশিয়ালি 0, ফাইনালি F। তাহলে ডিউরিং দিস দুটো দুটো পয়েন্ট, মানে স্টার্টিং আর এন্ডিং এ দুটো ভ্যালু জানো, তাহলে তাকে দুবার দুবার ভ্যালুটা নিচ্ছে, ফোর্সের ভ্যালু দুবার নিচ্ছে, ইনিশিয়াল নিচ্ছে, ফাইনাল নিচ্ছে, তাহলে অ্যাভারেজ ফোর্স F/2 হবে। এটার ফিজিক্যাল মানেটা তোমরা হয়তো তখন বুঝতে পারোনি। ফোর্স মানে কি? মাস ইনটু অ্যাক্সেলারেশন, ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। তো ফোর্সটা ভ্যারিয়েবল, এখানে তো মাসটা তো কনস্ট্যান্ট, মাস তো ভ্যারিয়েবল না। এখানে ফোর্সটা ভ্যারিয়েবল হচ্ছে, তার মানে কি কার জন্য? অ্যাক্সেলারেশন ভ্যারিয়েবল। তার মানে এখানেও কি হয়েছিল? আলটিমেটলি অ্যাক্সেলারেশন ওয়াজ দ্য ভ্যারিয়েবল, তাই তো? তার মানে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এইখানে ইনিশিয়ালি অ্যাক্সেলারেশন ছিল 0, আর এখানে একটা ভ্যালু ছিল। তার মানে এখানে যে তুমি ফোর্স, তার মানে এখানে অ্যাভারেজ অ্যাক্সেলারেশন কত হবে বলো? ইনিশিয়াল 0, আর এইখানে যত অ্যাক্সেলারেশন হচ্ছে দ্যাট ইজ বাই 2। বুঝতে পারছো? ইয়েস অর নো? এই প্রসেসে, ইয়েস অর নো?
এই যে এই 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 জিনিসটা কি করেছিলে ইলাস্টিসিটিতে, মনে হয় করেছিলে তোমরা, মনে আছে? ওই একটা স্প্রিং কে বা কোনো একটা তারকে টানা হচ্ছিল, ওর লেন্থ বাড়ছে, তখন অ্যাভারেজ ফোর্সটা বার করা হয়েছিল F/2, ইনিশিয়ালি জিরো ফোর্স, ফাইনালি F ফোর্স। তো অ্যাভারেজ ফোর্স বার কর, কারণ দেখো তোমাদের একটা যে কনস্ট্যান্ট ছিল ওখানে একটা এরকম, আমার যতদূর মনে পড়ছে, ওয়ার্ক ডানের ফর্মুলা ছিল F/S, তাই তো মনোদীপ? F/L, কতটা লেন্থ বাড়লো। তো এইখানে তোমাদের ওয়ার্ক ডানের ফর্মুলা F/L, তো এলটা তো জানো কতটা লেন্থ বাড়লো, কিন্তু ফোর্সটা তো তুমি কনস্ট্যান্ট না, ফোর্সটা তো ভ্যারিয়েবল, ইনিশিয়ালি জিরো ফাইনালি F, তাহলে অ্যাভারেজ ফোর্স সেখান থেকে নিতে হয়েছিল। অ্যাভারেজ ফোর্স নিলে তোমার ঝামেলাটা গেল, হাফ FL এসেছিল, এরকম একটা কিছু এসেছিল আমার যতদূর মনে পড়ছে, মনে আছে, মনে পড়েছে ইসে পাহলি? তো এখানে দেখো ফোর্সটা কি হচ্ছে, ফোর্সটা এখানে অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল ফোর্স, কেন, কারণটা কি, অবভিয়াসলি ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, তার মানে এখানে অ্যাক্সেলারেশনটা ভ্যারিয়েবল ছিল, মাসটা তো কনস্ট্যান্ট, মাস তো ভ্যারিয়েবল না এখানে। তো এখানে মাস ভ্যারিয়েবলেরও প্রবলেম আমি করিয়েছি যদিও। তো এখানে দেখতে পাচ্ছ তাহলে তাহলে এখানে আলটিমেটলি অ্যাভারেজ অফ অ্যাক্সেলারেশন বার করা হয়েছিল, তাই তো? এর বিহাইন্ডে কারণটা ছিল মানে অ্যাক্সেলারেশনটা ভ্যারিয়েবল ছিল এই ফোর্সের ভ্যারিয়েশনের পেছনে। তো তার মানে তোমরা এখানে অ্যাভারেজ ফোর্সটা যে বার করেছিলে, তার মানে এক্ষেত্রে অ্যাভারেজ অ্যাক্সেলারেশনও সেম লজিকে বার করা হতো। এবং এখানে কি হচ্ছে, এই যে ওয়ার্ক ডানটা হচ্ছে এর পেছনে কারণটা হচ্ছে অ্যাভারেজ অ্যাক্সেলারেশন। ইয়েস আর না, বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। আচ্ছা, এইবার আমি তোমাদের বলে দিচ্ছি, এটা তোমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগবে, যখনই তোমরা দেখবে, এটা একটু লিখে নাও, তারপর আমি এটা লেখার কিছু নেই, তোমাদের এই কনসেপ্টটা অনেক ক্ষেত্রে কাজে লাগবে, যখনই ধরো কোনো একটা মোশন তোমরা দেখছো যেখানে দেখতে পাচ্ছ ভ্যারিয়েবল অ্যাক্সেলারেশন আছে বা ভ্যারিয়েবল কি আছে, রিটার্ডেশন আছে, তখন ওই মোশনটাকে স্টাডি করার জন্য তোমরা কি করতে পারো, সেম লজিক, এটা তো কোনো একদম অ্যাভারেজ মানে কি, তোমার পুরো কাউন্টিংটা কিন্তু 100% অ্যাকিউরেট হয়ে যাচ্ছে, কারণ তুমি ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট নিচ্ছ, বুঝতে পারছো অ্যাভারেজ কনসেপ্টটা কি? ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট, এই দুটোর অ্যাভারেজ নিচ্ছ, তার মানে তোমার কিন্তু কোথাও কোনো এরর আসবে না, ইয়েস আর নো? ইনিশিয়ালি ফোর্স যত ছিল জিরো, ইনিশিয়ালি ফোর্স ছিল জিরো, ফাইনাল ফোর্স F, তাহলে এখানে কিন্তু এরর কিছু আসবে না, ইয়েস আর নো? তুমি পুরোটারই অ্যাভারেজ নিয়ে নিয়েছো, বুঝতে পারছো তো? একটু রিপ্লাই দেবে, এর ফিজিক্যাল মানেটাও বুঝতে হবে। ওকে, তার মানে এবার দেখো, তোমার যখনই দেখবে কোনো জায়গায় যে ফোর্সের ওখান থেকে দেখতে পারলে ফোর্সের পেছনে তো অ্যাক্সেলারেশন ছিল, যখনই দেখবে কোনো জায়গায় কোনো একটা প্রবলেমের হয়তো দেখছো অ্যাক্সেলারেশনটা ভ্যারিয়েবল বা রিটার্ডেশনটা ভ্যারিয়েবল, তখন কি করবে, সিম্পল, তুমি ইনিশিয়াল অ্যাক্সেলারেশন নেবে, ফাইনাল অ্যাক্সেলারেশন নেবে, তার অ্যাভারেজ করে দেবে, ব্যাস। তাহলে ওই, এবার ইনিশিয়াল অ্যাক্সেলারেশন ধরো কোনো জিনিসের দেখছো, ইনিশিয়াল যখন স্টার্টিং করছো তখন ধরো কোনো জিনিসের দেখতো অ্যাক্সেলারেশন 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, আর ফাইনাল দেখছো ধরো 10 মিটার/সেকেন্ড স্কোয়ার, তাহলে এই ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্টের মধ্যে অ্যাভারেজ অ্যাক্সেলারেশন কত হবে? 2 + 10/2, দ্যাট ইজ 6, আচ্ছা, মিটার/সেকেন্ড স্কোয়ার হবে, বুঝতে পেরেছো? ইয়েস আর নো? এবার ধরো ইনিশিয়ালি ভেলোসিটি, ইনিশিয়ালি ধরো কোনো জিনিসের ভেলোসিটি ছিল, ইনিশিয়ালি কোনো জিনিসের, এবার অঙ্কটা আমি সাজিয়ে দিচ্ছি, দেখো দেখবে, ইনিশিয়ালি কোনো বডির এই বডি যেটা তার ভেলোসিটি ছিল ধরো 4 মিটার/সেকেন্ড, তোমাকে বার করতে বলেছে ফাইনাল ভেলোসিটি কত হবে আফটার 8 সেকেন্ড, আফটার 8 সেকেন্ড, বার করতে পারবে? ইনিশিয়াল ভেলোসিটি কত? 4 মিটার/সেকেন্ড, ফাইনাল ভেলোসিটিটা বার করতে বলেছে, ভি বার করতে বলেছে কতক্ষণ পর, আফটার 8 সেকেন্ড, বলেছে ইনিশিয়াল অ্যাক্সেলারেশন 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, ফাইনাল অ্যাক্সেলারেশন 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। এবার দেখতে সবাই ঘাবড়ে যাবে, কোথায় না, তোমরা জানো এ অ্যাক্সেলারেশন ইকুয়াল টু ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টি, ইয়েস আর নো? তো এইখানে তো অ্যাক্সেলারেশনটাই ভ্যারিয়েবল, ইয়েস আর নো? বুঝতে পারছো? ইয়েস আর নো? এইখানে কি কন্ডিশন ছিল বলো সবাই? এখানে কন্ডিশনটা ছিল ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, তখন এটা তুমি দিতে পারো, এইখানে কি করে অ্যাপ্লাই করবে বলতে পারো? তাহলে বুঝতে পেরেছো প্রবলেমটা, ক্রাইসিস? হ্যাঁ দেখো, ইনিশিয়াল অ্যাক্সেলারেশন কত, 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, এই সময়তে তোমার এই ইনিশিয়াল পয়েন্টেই তোমাকে ভেলোসিটি বলে দিয়েছে, ফাইনাল সময়
অ্যাক্সেলারেশন কত এটা, এই সময় ভেলোসিটিটা বার করতে বলেছে, সিম্পল। তাহলে এদের মধ্যে যখনই অ্যাক্সেলারেশন ভ্যারিয়েবল, অ্যাভারেজটা বার করে নাও। তাহলে অ্যাভারেজ অ্যাক্সেলারেশন কত হবে ডিউরিং দিস জার্নি? 10 প্লাস 2/2, দ্যাট ইজ 6 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা বেরিয়ে গেল এই জার্নিতে অ্যাভারেজ অ্যাক্সেলারেশন। ব্যাস, এবার তুমি ফর্মুলা ফেলে দাও, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এই যে অ্যাভারেজ অ্যাক্সেলারেশন বেরোলো, এই জার্নিতে অ্যাভারেজ বেরিয়ে গেল। এবার তুমি অ্যাভারেজ মানে কি, অ্যাভারেজে এইখান থেকে এখন অব্দি অ্যাভারেজে এটা ছিল, ব্যাস এখানে অ্যাক্সেলারেশনের জায়গাটা বসিয়ে দাও। বুঝতে পেরেছো? ইনিশিয়াল ভেলোসিটি কত, 4 মিটার/সেকেন্ড, প্লাস এ অ্যাভারেজ অ্যাক্সেলারেশনের জায়গাটা বসিয়ে দেবে, অ্যাক্সেলারেশনের জায়গা, দ্যাট ইজ 6 ইন্টু টি, ধরো 8 সেকেন্ড। বলে যে 8 সেকেন্ড পরে কত হবে, তাহলে ভেলোসিটি কত হবে, 4 প্লাস 6 8 48। সো ইয়োর ভেলোসিটি উইল বি 52 মিটার/সেকেন্ড। বুঝতে পেরেছো? একটু রিপ্লাই দেবে অল অফ ইউ। কোশ্চেনে তো 8 সেকেন্ড ছিল না। হ্যাঁ, এই যে 8 সেকেন্ড ছিল তো, আফটার 8 সেকেন্ড, এই যে লিখেছি। আমি এইটার বলবো, এইটা এখন বলছি না, আমি এটা আগে এই কনসেপ্টটাকে ডাইজেস্ট করো, তারপর এটা পারবে। এইখানে ছিল ইনিশিয়াল ভেলোসিটি 4 মিটার/সেকেন্ড, ফাইনাল ভেলোসিটি বার করতে বলেছে। ইনিশিয়ালি যদি ওর অ্যাক্সেলারেশন 2 মিটার/সেকেন্ড স্কোয়ার হয়, অ্যান্ড ফাইনাল অ্যাক্সেলারেশন 10 মিটার/সেকেন্ড স্কোয়ার, তাহলে আফটার 8 সেকেন্ড ওর ভেলোসিটি কত হবে? দিস ওয়াজ দ্য কোশ্চেন। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? পাহেলি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সুব্রত জ্যোতি, আচ্ছা এরকম অঙ্ক কি করেছিলে ভ্যারিয়েবল অ্যাক্সেলারেশন দিয়ে আগে? মনোদীপ মনে হয় করেছিলে নাকি? না স্যার। আচ্ছা, পারবে তো এবার? এটা কিন্তু তোমাদের লজ অফ মোশনেরও একটা ডিফিকাল্ট লেভেলের অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, এবার নিশ্চয়ই সবাই পারবে। ওকে, এইবার দেখো, এইবার তোমরা এটাকে পারবে করতে। এইখানে এই যে আমি কনসেপ্টটা বলেছি, এর মধ্যে অনেক কিছু ঢুকে আছে, লজ অফ মোশন ঢুকে আছে। আচ্ছা, সারফেসটা আঁকি। এই ডিউরিং দিস জার্নি, ওর এই ক্ষেত্রে মানে তোমাকে এসকেপ ভেলোসিটি কোথায় বার করতে বলেছে, এই সেন্টারে, মানে এইখান থেকে কত ভেলোসিটিতে ছুড়লে পরে পৃথিবীর বাইরে বেরিয়ে যাবে। তো এইখানে ধরছি আমি ইউ ভেলোসিটিতে ছোড়া হয়েছে, ইনিশিয়ালি ইউ ভেলোসিটি ধরা হয়, তো ইউ ভেলোসিটিতে ওপরের দিকে ছোড়া হয়েছে। এবার আমার লজিকটা হলো, এই ভেলোসিটিতে ছুড়লে পরে ও যখন সারফেসে আসবে তখন ওর ভেলোসিটি কত হবে? তখন ধরছি ভি হচ্ছে, এখান থেকে ছোড়া হলো, সারফেসে যখন এসে হাজির হচ্ছে তখন ভেলোসিটি হচ্ছে ভি। এই ডিস্টেন্সটা কত বলো? এটা যদি সেন্টার হয় তাহলে এই ডিস্টেন্সটা কত? আর ইয়েস অর নো? দিস ইজ দ্য রেডিয়াস অফ দ্য আর্থ। আচ্ছা, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি অ্যাট দ্য সেন্টার অফ দ্য আর্থ ইজ ইউ, এই ভেলোসিটিতে ওকে ছোড়া হয়েছে। ফাইনাল ভেলোসিটি, অ্যাট দ্য সারফেস অফ দ্য আর্থ, ও যখন এখানে হাজির হচ্ছে তখন ভি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এইবার ও যখন এইখান থেকে স্টার্ট করে এইখানে হাজির হলো, কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো? ডিস্টেন্স ট্রাভেল ডিউরিং দিস জার্নি, ইউ থেকে ভি হতে কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো? ডিস্টেন্স ট্রাভেল ডিউরিং দিস জার্নি কত? ক্যাপিটাল আর। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এইবার ইনিশিয়াল অ্যাক্সেলারেশন কত বলো? মানে এই ক্ষেত্রে, আচ্ছা অ্যাক্সেলারেশন আমি বলবো না, অ্যাক্সেলারেশন বলে গুলিয়ে যাবে। ওকে ওপরের দিকে ছোড়া হলো, এবার কি হবে? ভেলোসিটিটা আস্তে আস্তে কমবে, কারণ নিচের দিকে জিটা কাজ করছে। ইয়েস অর নো? ওকে এখানে জি এর ভ্যালু 0, যত উঠবে তত নিচের দিকে জি এর ভ্যালুটা বাড়বে আস্তে আস্তে। তো ইনিশিয়াল রিটার্ডেশন, এখানে তো রিটার্ডেশনের ফর্মুলাটা হবে, রিটার্ডেশন ইনিশিয়াল কত হবে? রিটার্ডেশন মানে অ্যাক্সেলারেশন উল্টো, মানে আগের ক্ষেত্রে যেমন ভেলোসিটি বাড়ছিল, এক্ষেত্রে জাস্ট অপোজিট, কমবে। তো ইনিশিয়াল রিটার্ডেশন, মন্দন তো স্যার? হ্যাঁ ইয়েস মন্দন, ইনিশিয়াল, এইটা তো সোজা, সেন্টারে আসলে ভাবে লটারি এলে গেছে, কিন্তু যদি মাঝখানে আসে আরো টাইম লাগবে, বলে দিচ্ছি। আগে এটা না বুঝলে ওটা পারবে না। ইনিশিয়াল রিটার্ডেশন,
ইনিশিয়াল রিটার্ডেশন কত, 0। ও যখন এই মানে ইনিশিয়াল মানে এই পয়েন্ট, ইনিশিয়াল টাইমে এখানে রিটার্ডেশনটা 0 ছিল। এবার ও যখন ফাইনাল এই পয়েন্টে রিচ করবে তখন ওর রিটার্ডেশনটা কত বলো, ফাইনাল রিটার্ডেশন। ফাইনাল রিটার্ডেশন দ্যাট ইজ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটাকেই আমি জি বলছিলাম, মনে আছে কোশ্চেনে আগের দিন? মানে এইখানে জি হ্যাঁ বলতে যেটা, এইখানেই আমি এটাকে জি নাম দিয়েছি। তাহলে ডিউরিং দিস জার্নি অ্যাভারেজ রিটার্ডেশন কত হচ্ছে বলো? আমার তো ভ্যারিয়েবল রিটার্ডেশন হচ্ছে, অ্যাভারেজ বার করতে হবে। অ্যাভারেজ রিটার্ডেশন কত হবে? 0 প্লাস জি, মানে জি ইকুয়াল টু 9.8 বাই 2। 9.8/2। সো ইট ইজ দ্য অ্যাভারেজ রিটার্ডেশন ডিউরিং দিস জার্নি। এবার দেখো তুমি ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি, ডিস্টেন্স আর অ্যাভারেজ রিটার্ডেশন, এদের মধ্যে রিলেশন পাবে। এখানে রিটার্ডেশন হয় যখন কি হয়, ভেলোসিটি আস্তে আস্তে কমে, তো ন্যাচারালি এইখানে যখন এসে রিচ করবে ওর ভেলোসিটি ইউ এর থেকে কম হবে। তো সেই ফর্মুলাটা কি হবে বলো? ফাইনাল ভেলোসিটি ইকুয়ালস টু হোয়াট? ভি স্কোয়ার ইকুয়ালস টু হবে ইউ স্কোয়ার মাইনাস 2 অ্যাভারেজ রিটার্ডেশন কত? এটাকে যদি অ্যাভারেজ রিটার্ডেশনটাকে আমি এ বলি, এ ইকুয়াল টু ধরো দিস, G/2। এ ইকুয়াল টু জি বাই টু, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 এ। মানে তোমাদের ফর্মুলাটা আগে আমি ডান দিকে লিখে দিই, যখন ভেলোসিটি অ্যাক্সেলারেশনের সাথে কমে, যাতে সবাই বুঝতে পারো কি হয় বলো। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 এ এস বা 2 জিএইচ, এইসব দেখেছো সবাই তাই তো? এটা জানো তো? সবাই একটু রিপ্লাই দেবে, পাহলি অ্যান্ড অল অফ ইউ, আই থিঙ্ক অল অফ ইউ নো দিস, না তাই তো? ইয়েস স্যার। পাহলি বুঝতে পারছো? পাহলি রিপ্লাই পাচ্ছি না, ভেরি ইম্পর্টেন্ট। পাহলি তোমার মাইক্রোফোনটা অন করে রিপ্লাই দিও। মনোদীপ বুঝতে পারছো তো? ওকে, তো সেটাই লিখছি হ্যাঁ এখানে। স্যার। তো হ্যাঁ, এখানে অ্যাভারেজ রিটার্ডেশনটা এ দিয়ে দিয়েছি, আর ডিস্টেন্স কতটা ট্রাভেল করেছে বলে, এস এর জায়গায় কি হবে, আর ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 এ আর। এবার ইউ স্কোয়ার মাইনাস এর জায়গায় কি লিখবো, জি বাই 2 ইন্টু আর। তোমরা এক কাজ করো, এই জিনিসগুলো লিখে নাও, এই জিনিসগুলো লিখে নাও, আমি এটা মুছে দেবো। কোন জায়গাটা লেখা যায় সেটাই দেখছি, একটু ফোকাস যদি করা যায় উপরে। এরপরে আমি এখান থেকে ভাবছি লিখবো, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 জি আর। এবার খুব মন দিয়ে দেখো, এই পয়েন্টে যখন হাজির হবে বডিটা, মানে ভি, ভি এর ভ্যালু এখানে, ভি হচ্ছে কি সারফেসে, ভি এর ভ্যালু কত হলে ও এসকেপ করে যাবে বলো? সারফেসে যখন আসবে, ওর এই পয়েন্টে যখন আসবে কত ভেলোসিটি হলে ও আর্থ থেকে এসকেপ করবে বলো? কত সারফেসের ভ্যালু কত? এসকেপ ভেলোসিটি এট দ্য সারফেস স্কোয়ার রুট অফ 2 জি আর। ইয়েস অর নো? জি এর ভ্যালু, এই যে এখানে জিটা কি সারফেসে অ্যাক্সেলারেশন ডু টু গ্র্যাভিটির ভ্যালু, এই যে এই জি আর এই জি সেম জানো। তো এই সারফেসে এসকেপ ভেলোসিটির কত হয়? 2 জি আর, স্কোয়ার রুট অফ 2 জি আর, জিটা হচ্ছে এখানে জি এর ভ্যালু। তাহলে এই যে এই ভিটা কি, দিস ভি ইজ ভেলোসিটি অফ দ্য প্রজেক্টেড বডি হোয়েন ইট রিচ অ্যাট দ্য সারফেস। সো তখন সারফেসে আসবে, ও এসকেপ করবে কত হলে, যদি এই পয়েন্টে ভেলোসিটিটা এর সাথে সমান হয়। সো V should be equal to VE at the surface. Yes or no? This V should be equal to this. If this can happen, then only it will escape. Yes or no? বুঝতে পারছো তো? তাই এখানে আমি লিখছি হ্যাঁ স্যার। V should be, যে এই V টা, this V should be equal to VES, then it will escape. G এর ভ্যালু হচ্ছে এখানে G এর ভ্যালু। তাহলে এটাকে আমি নাম দিচ্ছি, এটা দেখা যাচ্ছে তো? ওকে, এই ইকুয়েশনটাকে নাম দিচ্ছি 1 ইকুয়েশন, অ্যান্ড এই ইকুয়েশনটাকে নাম দিচ্ছি সেকেন্ড ইকুয়েশন। সো ফ্রম 1 and 2, এবার তাহলে তুমি এখানে এক কাজ করতে পারো, এখানে ভি স্কোয়ারটা বার করতে পারো। ভি স্কোয়ার কত হবে? ভি ইস ই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 জি আর। এইটাকে 2 নম্বর নাম দাও। সো ফ্রম 1 and 2, 1 and 2,
কি হবে, ভি স্কোয়ারের জায়গাটা বসিয়ে দাও, ভি স্কোয়ারের জায়গায় বুঝতে পারছো তো সবাই? ভি স্কোয়ারের জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, 2gr শুড বি ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস g/2 ইন্টু আর। তাহলে এখানে ইউ স্কোয়ার কত হবে বলো? 2gr প্লাস g/2r, ইয়েস অর নো? স্যার। ও এখানে একটা টু ছিল না, এই টুটা আমি অমিট করে গেছি, একজন আমার মিল ছিল না, দেখতে পাচ্ছ? এর জায়গায় g/2 বসিয়েছি, এই টুটাকে ভুলে গেছি, দেখতে পাচ্ছ? একটু রিপ্লাই দেবে তো, এখানে একটা টু আসবে তো, দেখতে পাচ্ছ? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এই টু কেটে যাবে, তো তোমাদের এখানে যেতে হবে, এই টু কেটে গেলে এখানে ভি স্কোয়ারের জায়গাতে এটা বসিয়ে দিয়েছে 2gr, তো ইউ স্কোয়ার মাইনাস 2 × g/2r, তো এটা কেটে গেলে কি হবে, এখানে এটা কেটে গেলে জি আর পড়ে থাকবে। ওই কারেকশনটা করে নিই, তাই তো? জি আর বুঝতে পারছো তো, কারণ 2 × g/2, টু কেটে যাচ্ছে, তো জি আর পড়ে থাকছে। তো এখানে তোমার তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এটা বুঝতে পেরেছো? একটা রিপ্লাই দেবে। এখানে আমি এটা কারেকশন করে দিই, এখানেই করে দিই আগে, -2 × a = g/2 × r, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু দাঁড়াচ্ছে ইউ স্কোয়ার মাইনাস জি আর। এইটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, তাহলে এবার গোলাবে না, ইউ স্কোয়ার মাইনাস জি আর, তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল টু দাঁড়াচ্ছে, যেভাবে ভি স্কোয়ার ভ্যালু বসিয়ে দেওয়া হলো 2gr, আর ইউ স্কোয়ার মাইনাস জি আর ডান দিকেরটা সেমই আছে, তাহলে এখান থেকে দেখো ইউ স্কোয়ার কত দাঁড়াবে, ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2gr, এটা এদিকে চলে গেলে কি হবে, প্লাস জি আর হয়ে যাবে, সো 3gr, সো ইউ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 3gr। সো সেন্টার থেকে যদি কোনো বডিকে ছোড়া হয়, তো সেন্টারে ওর এসকেপ ভেলোসিটি হবে স্কোয়ার রুট অফ 3gr, যেখানে জিটা কি, সেন্টারে জি এর ভ্যালু না কিন্তু, হোয়াট ইজ দিস জি, দিস ইজ দ্য ভ্যালু অফ জি অ্যাট দ্য সারফেস অফ দ্য আর্থ। বুঝতে পারছো অল অফ ইউ? তো একটা জিনিস তো সবাই বুঝতেই পেরেছো, আমি বলেছিলাম যে স্কোয়ার রুট অফ 2gr এর থেকে বেশি হবে, তাই না? আগের দিন একটা হিন্টস দিয়েছিলাম তো, একটা এমসিকিউ, সেটা বুঝতেও পেরেছিলে যে স্কোয়ার রুট অফ 2gr এর থেকে তো স্কোয়ার রুট অফ 3gr বেশি, এটা তো এর থেকে বেশি, তো ক্লিয়ার হলো তো? তার মানে এর থেকে বেশি ভেলোসিটিতে ছুটতে হবে, এবং এর ভ্যালুটা কি হবে, স্কোয়ার রুট অফ 3gr। এত অব্দি সবার ক্লিয়ার তো? তার মানে পৃথিবীর সেন্টার থেকে ওকে এই ভেলোসিটিতে যদি তুমি ছোড়ো, তাহলে ও পৃথিবীর থেকে বেরোবে। এবার যদি এর থেকে বেশি ভেলোসিটিতে ছোড়ো, তাহলে কি হবে বলো? তাহলেও বেরোবে। মানে মিনিমাম এসকেপ ভেলোসিটি মানে কি বলেছিলাম আগের দিন, মিনিমাম যেই ভেলোসিটিতে ছুড়লে পরে ও বেরোবে, তাই তো? ইয়েস অর নো? তার মানে তুমি যদি স্কোয়ার রুট অফ 3gr এর কম ভেলোসিটিতে ছোড়ো, তাহলে আর বেরোবে না, এখানে গিয়ে তো আবার পড়ে যাবে। এবার যদি তুমি স্কোয়ার রুট অফ 5gr এ ছোড়ো, তাহলে কি হবে, বেরোবে, বেরিয়ে যাবে। বুঝা যাচ্ছে তো? একটু রিপ্লাই দেবে, যেমন সিম্পল এসকেপ ভেলোসিটির কনসেপ্ট, সেটাই। সবার বুঝতে পেরেছো? নম্রতা এন্ড অল অফ ইউ, শুভ্রজিৎ, ওকে। এটা সবার লেখা হলে বলবে, এবার আমি যে কোনো মাঝখানের পয়েন্ট থেকে দেখাবো, দ্যাট উইল বি মোর ডিফিকাল্ট। লেখা হয়ে গেলে বলবে সবার, হ্যাঁ? হয়ে গেছে স্যার। হ্যাঁ স্যার, হয়ে গেছে লেখা। স্যার বলছিলাম, আমার ওই একটা কাইনেটিক থিওরি থেকে একটা কোশ্চেন ছিল। আচ্ছা, ওটা একটু পরে বললে মনে হয় একটু বেটার হবে, কিসের বলো তো, আমি হ্যাঁ শুনে স্যার, রাখি। আমি লাস্টে বলছি, আমি আমি শুনে লাস্টে রাখি তো, বলছি আচ্ছা আচ্ছা, আপনাকে। হ্যাঁ ঠিক আছে, পরেই বলো। এবার দেখো, তোমাদের এইবার মনে হয় সবাই পারবে, পেহেলি, মনোদীপ অ্যান্ড অল অফ ইউ শুড, এটা হয়তো পারবে, তাও আমি করে দেবো, আর বেশি বাকি রাখবো না। এইটা ধরো সেন্টার,
এই পয়েন্ট থেকে যদি কোনো বডিকে ছোড়া হয়, এই পয়েন্টটা কত? দিস ইজ দ্য সেন্টার অফ দ্য আর্থ। এই পয়েন্ট থেকে ছোড়া হয়েছে। এবার আমি একটা সুড়ঙ্গ এঁকেই দিচ্ছি। সুড়ঙ্গটা আঁকা মানেটা হচ্ছে যাতে তোমরা বুঝতে পারো। এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা কি সেন্টার থেকে r/2 ডিস্টেন্স, রেডিয়াসের অর্ধেক, তার মানে ওপর থেকে r/2 ডিস্টেন্স নিচে, তাই তো? ইয়েস অর নো? তাহলে এই পয়েন্টে ওর এসকেপ ভেলোসিটি কত হবে? এই পয়েন্টে এসকেপ ভেলোসিটি কত হবে? ইউ মানে কোন ভেলোসিটিতে ছুড়লে পরে বেরিয়ে যাবে। কি করতে হবে না, একই ফর্মুলা। নিচ থেকে যখন উঠবে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বাড়বে, তাই তো? এখানে যে অ্যাক্সেলারেশন গ্র্যাভিটি, এই পয়েন্টে অন্য ভ্যালু বাড়ছে আস্তে আস্তে। তো এই পয়েন্টে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত? জি, দ্যাট ইজ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই পয়েন্টে ইনিশিয়াল ভেলোসিটি কি আবার একই, চার্টটা সবসময় করবে। ইনিশিয়াল ভেলোসিটি কত বলো? ইনিশিয়াল ভেলোসিটি ইউ, আর ফাইনাল ভেলোসিটি ভি, তাই তো? আচ্ছা, এদের মধ্যে ডিস্টেন্স মানে এখানে যখন আসছে তখন ওর যেটা নাকি এসকেপ ভেলোসিটি সমান হতে হবে, এই পয়েন্টে এসকেপ ভেলোসিটি সমান হলেই হবে। ইউ থেকে ভি এর মধ্যে কত ডিস্টেন্স আছে, যে ডিস্টেন্স তাকে বলেছিলাম r/2। এস আর না, একটু রিপ্লাই দেবে, তাই তো? এই ক্ষেত্রে এই যে এখান থেকে স্টার্ট করে এইটুকু যেতে কত, r/2 হবে। আচ্ছা, এইবার তোমাকে বার করতে হবে ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল অ্যাক্সেলারেশন। এটাও অ্যাক্সেলারেশন। ফাইনাল অ্যাক্সেলারেশন জানো কত বলো? জি। আমি যাই জি লিখছি সবই কি 9.8, মানে সারফেসের ভ্যালুটাই লিখছি জি এর। এবার ইনিশিয়াল অ্যাক্সেলারেশন ইন টার্মস অফ জি যদি বার করতে বলো, এটা তোমরা ফর্মুলাটা জানো, খুবই সোজা। কোনো ডেপথ, এই ডেপথ যদি ডি হয়, পৃথিবীর মাটির তলায় ডি ডেপথে কত অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হয় বলো? জি ড্যাশ ইজ ইকুয়াল টু, অল অফ ইউ নো, জি ইন্টু 1 মাইনাস, বলো কত? তো রিপ্লাই দেবে সবাই। ডি বাই আর। ইয়েস আর নো? মনোদীপ বললো, ঠিক আছে? মানে ডি মানে কতটা ডেপথে আছে, ঈশা বুঝতে পারছো? পেহেলি ডি ডেপথে কতটা হয়? হ্যাঁ স্যার। এখানে ডি কত বলো, কতটা ডেপথ? r/2। এই এই প্রবলেমের ক্ষেত্রে ডি ইকুয়ালস টু r/2, দ্যাট ইজ দ্য ডেপথ। তাহলে জি ড্যাশ মানে এই পয়েন্টে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, সেটাকে যদি জি ড্যাশ হয় তাহলে সেটা কি হবে? জি ইন্টু 1 মাইনাস ডি ইকুয়ালস টু কত হচ্ছে, r/2। আর আর তাহলে এটা কত দাঁড়াবে? জি ইন্টু 1 মাইনাস এটা আর আর কেটে গিয়ে হাফ হবে, তাই তো? দ্যাট ইজ g/2। তার মানে এই পয়েন্টে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত হবে? g/2। তো ইনিশিয়াল অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত? g/2। ডিউরিং দ্য জার্নি অফ দ্য মোশন অফ দ্য বডি, ইনিশিয়াল অ্যাক্সেলারেশন হবে g/2, তাই তো? ক্লিয়ার? এইটা সবার লেখা হয়ে গেলে বলবে, এটা আমি মুছে দেবো। মনোদীপ অ্যান্ড অল অফ ইউ লিখতে পারছো তো? লেখা হয়েছে? লেখা হলে বলবে এই পার্টটা। তাহলেই বুঝতে পেরেছো? সুব্রজ্যোতি, এটা মুছে লেখা হয়ে গেলে বলবে, মুছে দেবো।
তাহলে দেখো তোমার এখানে ইনিশিয়াল অ্যাক্সেলারেশন বেরিয়ে গেছে, ফাইনাল অ্যাক্সেলারেশন জানো জি। তাহলে ডিউরিং দিস জার্নি অ্যাভারেজ অ্যাক্সেলারেশন কত হবে? অ্যাভারেজ, যেহেতু অ্যাক্সেলারেশনটা মানে অ্যাভারেজ রিটার্ডেশন, এখানে আমি ইনিশিয়াল রিটার্ডেশন লিখছি, কারণ এটা তো রিটার্ডেশন হচ্ছে, রিটার্ড লিখলাম, ঠিক আছে। অ্যাভারেজ রিটার্ডেশন মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর ওর মোশনের জন্য কি এটা রিটার্ডেশন, বিকজ এটা নিচের দিকে কাজ করছে সবসময়, এখানে জি নিচের দিকে কাজ করছে। তো অ্যাভারেজ রিটার্ডেশন দাঁড়াবে কত? ইনিশিয়াল কত? জি/2। অ্যাভারেজ রিটার্ডেশন যদি এ হয় তাহলে দিস উইল বি ইকুয়ালস টু জি/2, ফাইনাল কত? জি/2। ইয়েস আর না? তাহলে এটা কত দাঁড়াচ্ছে? হাফ প্লাস 1 মানে 3/2 জি/2। দ্যাট মিনস অ্যাভারেজ অ্যাক্সেলারেশন রিটার্ডেশন পাচ্ছ 3/4 জি। একটু রিপ্লাই দেবে, সবাই বুঝতে পেরেছো? ওকে, তাহলে এবার ইনিশিয়াল ভেলোসিটি কত এটা, ফাইনাল ভেলোসিটি এটা, অ্যাভারেজ রিটার্ডেশন এটা, এবং তাদের মধ্যে ডিস্টেন্স কত? r/2। তাহলে এদের মধ্যে রিলেশন তুমি এমনিতেই বার করতে পারো। ফাইনাল ভেলোসিটি কত? ভি। তাহলে কি ফর্মুলা? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2 as। এ মানে কি? অ্যাভারেজ রিটার্ডেশন কত? আমি আগে এটা লিখে নিই, এ ইন্টু এস মানে ডিস্টেন্স, মানে ডিস্টেন্স হচ্ছে r/2। তাহলে ইউ স্কোয়ার মাইনাস 2, অ্যাভারেজ হচ্ছে 3/4 জি, আর এটা তো r/2। সো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2 দিয়ে এই টু কাটবে, আর বাকি পড়ে থাকবে, আর কিছু যাবে না। তো 3/4 থাকবে। দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 1। এবং একই লজিক, তাহলে এইখানে ভিটা কি হোয়াট ইজ দিস ফাইনাল ভেলোসিটি, মানে এই বডিটা যখন এখানে রিচ করবে তখন ওর ভেলোসিটি। এবার ও যদি এসকেপ করতে চায় তাহলে এইখানে ভেলোসিটিটা কি হবে? এই ভেলোসিটিটা দ্যাট শুড বি ইকুয়াল টু এসকেপ ভেলোসিটি অফ দ্য বডি অ্যাট দ্য সারফেস। এইখানে এসকেপ ভেলোসিটি কত? যদি ভিইএস হয় ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 2gr। একই লজিক। তার মানে এই ভেলোসিটিটা এই পয়েন্টে এসকেপ ভেলোসিটির সমান হলেই তাহলে ও বডিটা এসকেপ করবে, তাই তো? ইয়েস আর নো? একই লজিক। তাহলে ভি ইকুয়াল টু মানে ভি স্কোয়ার ইকুয়াল টু, যদি এটাকে এসকেপ করতে হয় দেন ভি শুড বি ইকুয়াল টু ভিই সাফিক্স এস, দ্যাট ইজ স্কোয়ার রুট অফ 2g ইন্টু ক্যাপিটাল আর। তাহলে ভি ইকুয়ালস টু বা ভি স্কোয়ার ইকুয়ালস টু ভিইএস হোল স্কোয়ার, দ্যাট ইজ 2gr। এটা হলেই ও এসকেপ করবে, ইয়েস আর নো? একই লজিক, বুঝতে পারছো তো? একটু রিপ্লাই দেবে। সো ফ্রম 1 and 2 কি হবে বলো? ভি স্কোয়ারের জায়গায় এটা বসিয়ে দাও, 2g ক্যাপিটাল আর equals to u square minus 3g capital R by 4। yes or no? তাহলে এখান থেকে u স্কোয়ার পাবে, এটাকে এদিকে নিয়ে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে 2g ক্যাপিটাল R প্লাস 3/4 gr। এটা যদি যোগ করা হয় তাহলে সাম করলে কি হবে? নিচে 4, 4 to 8, 8 plus 3 11 gr। So u will be equals to square root of 11/4 g into capital R। এই যে অঙ্কটা করালাম এটার একটা কারণ আছে, তোমরা যাতে এই প্রসেসটা যদি ফলো করো এবং বুঝতে পারো, প্র্যাকটিস করো, তাহলে যে কোনো রকম যে কোনো জায়গায় যদি বলে এই পয়েন্টটা বললো রেডিয়াসের থেকে r/3 ডিস্টেন্স কি r/4 ডিস্টেন্স, তাহলে তোমরা বার করতে পারবে তো এবার যে কোনো পয়েন্টে এসকেপ ভেলোসিটি? ইয়েস অর নো?
দেখতে পাচ্ছ 11/4 করলে কত হয় বলো? 11/4 করলে ওই 2 পয়েন্ট সামথিং হয়, 2 পয়েন্ট সামথিং। দেখতেই পাচ্ছ মানে স্কোয়ার রুট অফ 2gr এর থেকে বেশি হচ্ছে 2 পয়েন্ট সামথিং। দেখতেই পাচ্ছ মানে সারফেসে যা ভ্যালু তার থেকে বেশি হবে, যেটা আমি আগে বলেছি মাটির তলায় যে কোনো জায়গায় এসকেপ ভেলোসিটি 2gr এর থেকে স্কোয়ার রুট অফ 2gr এর থেকে বেশি হবে, এবং যত সারফেসে আসবে 2gr এর স্কোয়ার রুট অফ 2gr এর কাছাকাছি হবে। দেখতে পাচ্ছ তো? যত নিচে যাবে ম্যাক্সিমাম এসকেপ ভেলোসিটি কত হতে পারে? স্কোয়ার রুট অফ 3gr, মানে সেন্টারে যেটা দেখলে। আর এইখানে তো 2gr, তার মানে এখানে আস্তে আস্তে কমবে। বুঝতে পারছো ব্যাপারটা? ইয়েস অর নো, একটা রিপ্লাই দেবে। এবং এই অঙ্কটা যে স্টেপসটা দেখালাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইনিশিয়াল ভেলোসিটি দেখবে, এটা তো ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা মেজার করবে, এদের এদের কতটা ডিস্টেন্সে আছে। সবাই এবার মাঝখানে যে কোনো জায়গায় দিলে নিশ্চয়ই করতে পারবে। ইয়েস অর নো? ক্লিয়ার? এই অঙ্কটা সবাইকেই বলছি প্র্যাকটিস করবে, দুটোই প্র্যাকটিস করবে, এবং নিজেদের যাতে সেলফ কনফিডেন্স আছে এরকম বানাবে। বানাবে মানে কি, এইখান থেকে r/3 ডিস্টেন্সে কত হবে। এখানে যেমন এটা আমি করে দিলাম, আচ্ছা এটাকে লিখে নাও, তারপর আমি বলছি। এটা সবার লেখা হয়ে গেলে বলবে, হ্যাঁ। এটাকে সিম্পলিফাই করতে পারো, আরেকভাবে সিম্পলিফাই করতে পারো যদি আরো ইজি লাগে, যে এটা দাঁড়াবে হচ্ছে স্কোয়ার রুট অফ 11g, এটাও লিখে রাখো, জি ক্যাপিটাল আর বাই 2, তাই তো? এটাও তো লিখতে পারো, 4 এর স্কোয়ার রুট করলে 2 হয়, স্কোয়ার রুট অফ 11gr বাই 2। সবার লেখা হলে বলবে।